চরমুখে দিয়ে কোন জায়গায় যাবে? হ্যালো, হ্যাঁ, চরমুখে দিয়ে চরমুখে শুনুন নাই, চরমুখে দিয়ে শুধু দর্শক, আমরা 17 আসন ঢাকা জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় আজ দিয়ে প্রায় 2 সপ্তাহ কাজ করে যাচ্ছি, মাঝে মধ্যে আসি যাই। এছাড়াও বিভিন্ন দিকে আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাই। আজকে এই মুহূর্তে আমি জনাব তারেক রহমানের বাসার সামনে এবং এখানেই মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসা, সেদিকেও আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা এগোবো এবং আমরা দুজনেই খুলনা বিভাগের মানুষ। সমস্ত আন্দোলন সংগ্রাম আমরা একসাথে রাজপথে করেছি দীর্ঘদিন। আমরা তাই নির্বাচনী এলাকায় এসেছি, যেহেতু মাঝে আর 4টে দিন মাত্র বাকি আছে। এবার দিয়ে আমাদের বেশ কয়েকবার আমরা এরকম আসছি, যাচ্ছি, কাজ করছি এবং আমরা প্রচারণা রিফ্লেক্ট দেখিয়ে যাচ্ছি। শুধু দর্শক, আমরা এখন মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে, আমরা জনাব তারেক রহমানের বাসার সামনের থেকে ঘুরে এসেছি এবং বিভিন্ন দিকে আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে বাসার সামনেই আসছি ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে অবশ্যই এখানে লিফলেট বিতরণ করা হয়েছে। আমরা ঠিক মরহুমা বেগম খালেদা জিয়ার বাসার সামনে এবং বাসার সামনে, হ্যাঁ, ঠিক বলেছে। যারা এখানে সিকিউরিটি থাকেন বা যারা দেখাশুনো করেন, দেখভাল করেন, তারা এখানে আছেন। আমরা দুজন এখন মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বাড়িটি, সেই বাড়ির সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার সাথে সিকদার সাহেব। আমরা দুজনই খুলনা বিভাগের মানুষ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম পার করে আজকে আমরা অনেকটাই ক্লান্ত, তারপরেও আমরা এখনও নিরাশ না, আমরা হতাশ না। ভোট হবে ইনশাল্লাহ এবং ভোটের পরে আমরা সুস্থ ভোট হবে এবং তারপরে বিএনপি, বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় যাবে। তারপরে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এরপরে আমরা ঘরে ফিরব, তখন আমরা ন্যায় বিচার পাব। রাষ্ট্র তখন আবার বিশেষ করে দেশের উন্নয়ন এবং বিশেষ করে আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই রাষ্ট্র চলবে ইনশাল্লাহ। এই কথা বলেছেন জনাব তারেক রহমান, এই কথা বলেছেন। পাশাপাশি উনি বলেছেন জামাতের সাথে আমাদের কোনো আপোষ নাই, বিশেষ করে রাজনৈতিকভাবে কোনো কথা নাই এবং আগামী যে ঐক্যের সরকার হবে সেখানে জামাতের সাথে কোনো তাদের ঐক্য হবে না এবং এককভাবে উনি নির্বাচন করবেন, এককভাবে সরকার গঠন করবেন। এটা ইনশাল্লাহ, এটাই আমরা এই কথাই আমরা সামনে রেখে আগামী 12 তারিখ আমরা ভোট সেন্টারে যাব, ধানের শীষে ভোট দেব। প্রত্যেকেই যারা ঢাকা আছেন ঘরে ঘরে ফিরে যান, এলাকায় কাজ করুন। আমরা যেমন রাজধানী ঢাকায় কাজ করছি, বিভিন্ন এলাকায় কাজ করছি, আমরা লিফলেট বিতরণ করছি, ভোট চাচ্ছি। আমাদের কাজ আমরা ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি আমাদের নিজ খরচে। আমরা কোনো দলীয়, সমগ্র বাংলাদেশ মিলেই আমরা কাজ করছি, কিন্তু কখনোই কোনো দলীয় কোনো কারো কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না। আমরা নিজেদের অর্থায়নে, নিজেদের খরচে আমরা কাজ করছি ইনশাল্লাহ। আমরা আশা রাখি যে আগামীতে যখন সরকার পরিবর্তন হবেন তখন আমরা আমাদের ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান ওর সঙ্গে আমাদের সিকদার সাহেব, আমরা আজকে এই প্রথম ভোট ধানের শীষে হোক এবং দেশনেত্রী সাবেক 3 বারের
প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে আমরা এই অঙ্গীকার করছি। আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়া চাই, বিশ্ববাসীর কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। সমস্ত শহীদদের প্রতি আমাদের সালাম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে, সারা পৃথিবীর সমস্ত মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে আমরা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।